Okay, so আমরা proportional examples দিয়ে start করব. So first question is find the fourth proportional to 5, 4, 25. তো আমাদেরকে fourth যে proportionটা আছে সেটা বার করতে হবে. So first এ আমরা কি assume করে নেব, let the fourth proportional be x. তো আমরা fourth proportional কে x ধরে নেব, ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াচ্ছে, রেশিও প্রপোর্শনটা 5, 4, 25 x, রাইট? এটার মানে কি, অ্যাকর্ডিং টু প্রপোর্শনের রুল আমরা কি জানি, 5 প্রপোর্শন মানে কি দুটো রেশিও ইজ ইকুয়াল, তো 5/4 ইজ ইকুয়াল টু 25/x, এটাই দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ফ্যাক্ট যে চারটে প্রপোর্শনে আছে. আচ্ছা, সো এবার নর্মালি ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে, এক্সটা এদিকে যাবে, 4টা এদিকে আসবে, তো তাহলে কি হবে, 5x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 25. এক্স বার করবো, এক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু 25/5 ইজ ইকুয়াল টু 20. তাহলে আমাদের ফোর্থ প্রপোর্শনাল কত বেরিয়ে গেল, 20. So we move to the next example. Okay, so next question, find the third proportional to 9 and 15. তো থার্ড প্রপোর্শনাল কখন হয়, যখন তিনটে নাম্বার কন্টিনিউড প্রপোর্শনে থাকে তখন থার্ড নাম্বারটাকে থার্ড প্রপোর্শনাল বলা হয়, রাইট? সো এখানে আমাদেরকে থার্ড প্রপোর্শনাল বার করতে বলেছে. দ্য ফার্স্ট থিং উইল ডু ইজ লেট দ্য থার্ড proportional be x. ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, 9, 15 আর x আর ইন কন্টিনিউড প্রপোর্শন, তাই তো? থার্ড প্রপোর্শনাল কখন হয়, যখন তিনটে নাম্বার কন্টিনিউড প্রপোর্শনে থাকে, রাইট? ওকে, সো তার মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 9/15 is equal to 15/x. কন্টিনিউড মানে সেকেন্ড নাম্বারটা কন্টিনিউড থাকে, তাই জন্যই আমরা কন্টিনিউড প্রপোর্শন বলি. সো এরপর তো সিম্পলি আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই আমরা অ্যান্সার পেয়ে যাব. সো এক্সটা ওদিকে গিয়ে 9x আর এদিকে 15 ইন্টু 15 হয়ে যাবে, তারপর x is equal to 15 into 15/9, 3 আর 3 5s are 15, so 5 into 5 কত বেরিয়ে গেল, 25. তো আমাদের থার্ড প্রপোর্শনাল কি, 25. Okay, so next example, find the mean proportion of 36.3 and 2.7. mean proportion কাকে বলে, যখন তিনটে নাম্বার কন্টিনিউড প্রপোর্শনে থাকে তখন মাঝখানের নাম্বারটাকে কি বলে, মিডল নাম্বারটাকে আমরা মিন প্রপোর্শন বলি, তাই তো? সো আমাদেরকে মিন প্রপোর্শন বার করতে বলেছে. মিন প্রপোর্শন বার করার ফর্মুলাও আছে, b is equal to √a into c. a আর c হচ্ছে ফার্স্ট আর থার্ড প্রপোর্শনাল, বিটা যদি মিন প্রপোর্শনাল হয় তাহলে ফর্মুলা ইজ b is equal to √a into c. সো এখানে আমরা এভাবে লিখতে পারবো, mean proportion of 36.3 and 2.7 is equal to √36.3 into 2.7. ঠিক আছে, যদি আমরা 36.3টাকে a ধরি আর 2.7টাকে c ধরি তাহলে মিন প্রপোর্শন আমার b হচ্ছে √a into c. এটাকে আমি নর্মাল ডেসিমালটা যদি সরাই তাহলে এটা আসছে 363/10 আর এটা আসছে 27/10, রাইট? তো এরপর আমরা ফাইনালি এটা করলে 363 into 27/100 আসছে, ঠিক আছে? সো আমরা এটা এবার নর্মালি ফ্যাক্টরাইজ করে স্কোয়ার রুটটা বার করে নিতে পারবো. সো আমি যদি ফ্যাক্টরাইজ করি 363 কে আমি লিখতে পারি 3 into 11 into 11
আর 27 কে আমি লিখতে পারি 3 ইন্টু 3 আর নিচে 100 কে আমি লিখতে পারি 10 ইন্টু 10। তাহলে আমি যদি এখানে পেয়ার করি 11 ইন্টু 11 একটা পেয়ার হয়ে আছে, তাহলে 11 একটা 3 আর একটা 3 পেয়ার হয়ে গেল, তাহলে একটা 3 বেরিয়ে এলো, আর আরো দুটো 3 পেয়ার হয়ে গেল, সো আর একটা 3 বেরিয়ে চলে এলো। আর নিচে দুটো 10 আছে, তো দুটো 10 কে পেয়ার করে আমি একটা 10 লিখতে পারি। সো আমার ফাইনালি এলো 99/10, যেটাকে আমি লিখতে পারি 9.9। তাহলে আমার মিন প্রপোর্শন কত বেরিয়ে এলো? 9.9। So next question 4. If 6 is the mean proportion between two numbers x and y and 48 is the third proportional to x and y, find the numbers. First part of the question দেখবো, if 6 is the mean proportion between two numbers x and y. mean proportion মানে কি? x 6 y, এটা হওয়া উচিত। মানেটা কি? x by 6 is equal to 6 by y। এটাই হয় কন্টিনিউড প্রপোর্শনে। মিন প্রপোর্শন কাকে বলে? মাঝখানের মিডল নাম্বারটাকে মিন প্রপোর্শন বলে। আর কন্টিনিউড প্রপোর্শন এরকম হয়, x by 6 is equal to 6 by y। সো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? x is equal to 36 by y, ঠিক আছে, আর xy is equal to 36, বা যে কোনো একরকম ভাবে আমরা লিখতে পারি। x is equal to 36 by y আমরা রাখলাম, ঠিক আছে। এখান থেকে একটা ইকুয়েশন পেলাম। The second part of the question is 48 is the third proportional to x and y. Third proportional মানে ব্যাপারটা হচ্ছে x by 48, রাইট? তিনটে নাম্বার যখন কন্টিনিউড প্রপোর্শনে থাকে তখন থার্ড নাম্বারটাকে থার্ড প্রপোর্শনাল বলা হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? x by y is equal to y by 48, রাইট? তো এবার আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 48x is equal to y স্কোয়ার আসছে, রাইট? সো এবার আমি এখানে আগেই x is equal to 36 by y একটা পেয়ে গেছি। সো এখানে আমি যদি x এর জায়গায় 36 y by y টা বসাই, 36 by y is equal to y স্কোয়ার, ঠিক আছে। সো তাহলে যদি আমি করি y টা যদি ওদিকে নিয়ে চলে যায়, y কিউব হয়ে যায়, আর এখানে 48 into 36 রয়ে যায়, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি কিউব রুট বার করে নিই তাহলেই আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব। সো আমি যদি এবার 48 কে ভাঙি, সেটাকে আমি লিখতে পারি 2 into 3 into 2 into 2 into 2, 6 into 8 48 হয়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। আর 36 কে আমি কি লিখতে পারি? 2 into 3 into 2 into 3, রাইট? 6 into 6 36 হয়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। সো এবার কিউব রুট করতে হবে। সো তিনটে করে পেয়ার, তিনটে নাম্বারের করে গ্রুপ করব আমি। সো একটা দুটো তিনটে, একটা গ্রুপ অফ 2 হয়ে গেল। সো একটা 2 বার করে নিলাম। আচ্ছা, এবার 1 2 3 আর একটা গ্রুপ হয়ে গেল, আর একটা 2 বার করে নিলাম। 1 2 3 3 এরও একটা গ্রুপ হয়ে গেল, সো বার করে নিলাম। তো y এর ভ্যালু কি আসা উচিত? 2 into 2 4, 4 into 3 12, ঠিক আছে। এখান থেকে y এর ভ্যালু বেরিয়ে গেল। এবার y এর ভ্যালুটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার কি আসা উচিত? x is equal to 36 by 12, যেটা আসা উচিত 3। তাহলে y এর ভ্যালু বেরোলো 2 আর x এর ভ্যালু বেরোলো 3। So next example, what number must be added to 6, 15, 20 and 43 to make them proportional? সো তার মানে কোয়েশ্চেনটার মানে এটা দাঁড়াচ্ছে যে 6, 15, 20, 43 এরা কিন্তু অ্যাকচুয়ালি প্রপোর্শনে নেই, ঠিক আছে। তো আমাদেরকে নিশ্চয়ই কোনো একটা নাম্বার অ্যাড করতে হবে, চারটের সাথেই অ্যাড করতে হবে, যাতে রেজাল্টিং নাম্বারস গুলো প্রপোর্শনে থাকে। সো আমাকে ওই নাম্বারটা বার করতে বলেছে। সো ফার্স্ট থিং উইল ডু ইজ লেট দ্য নাম্বার টু বি অ্যাডেড বি এক্স, ঠিক আছে। ওই নাম্বারটা যেটা অ্যাড করলে ওরা প্রপোর্শনে হয়ে যাবে, তো সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে নাম্বারস গুলো কি দাঁড়াচ্ছে ফাইনালি যদি অ্যাড করার পর? 6 plus x, 15 plus x, 20 plus x and 43 plus x, রাইট? এই নাম্বার গুলো ফাইনালি দাঁড়াচ্ছে। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলেছে? এই চারটে নাম্বার প্রপোর্শনে থাকবে। যদি প্রপোর্শনে থাকে তার মানে কি হবে? 6 plus x by 15 plus x is equal to 20 plus x
বাই 43 প্লাস এক্স, তাই তো? প্রপোর্শনে থাকা মানে কি দুটো রেশিও ইকুয়াল হওয়া। 6 প্লাস এক্স 15 প্লাস এক্স একটা রেশিও, 20 প্লাস এক্স 43 প্লাস এক্স আর একটা রেশিও। তো এই দুটো রেশিও নিশ্চয়ই ইকুয়াল হবে, প্রপোর্শনে আছে মানে নিশ্চয়ই রেশিও ইকুয়াল হবে। তো আমাদেরকে এক্স ফাইন্ড আউট করতে হবে, কিছুই করবো না, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দেবো। 43 প্লাস এক্স ইন্টু হয়ে যাবে এদিকে, আর এদিকে 15 প্লাস এক্স আর 20 প্লাস এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট? সো এবার আমরা যদি এই দুটো ইন্টু করে আমরা যদি এই দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা বেরোবে যদি আমরা সেটা সলভ করে নিই, তাহলে আমরা এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, if a square plus c square, ab plus cd, b square and b square plus d square are in continued proportion, prove that a, b, c, d are in proportion. তো আগে কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা আগে আমরা লিখে নেব। ঠিক আছে? প্রথমে বলে দিয়েছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি প্লাস সিডি আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিসে আছে? কন্টিনিউড প্রপোর্শনে আছে। তো কন্টিনিউড প্রপোর্শন কি হয়? a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। এখানে a কি? ফার্স্ট টার্ম হচ্ছে এটা, সেকেন্ড টার্ম হচ্ছে এ বি প্লাস সিডি কন্টিনিউড প্রপোর্শনে আছে, তাহলে সেকেন্ড টার্মটা কন্টিনিউড হবে বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রাইট? সো এটা আমাদেরকে গিভেন আছে। আর যেহেতু কিছু গিভেন নেই আমাদেরকে এটাই সলভ করতে হবে। সলভ করতে করতে আমরা দেখবো এমন একটা পজিশনে চলে আসবে যেখানে এটা প্রুফ হয়ে যাবে। সো আগে আমরা এটা সলভ করব। নর্মাল ক্রস মাল্টিপ্লিকেশন, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ওদিকে যাবে আর এটা এদিকে আসবে এ বি প্লাস সিডি ইন্টু এ বি প্লাস সিডি, রাইট? আচ্ছা, তো আমি যদি এবার ব্র্যাকেট খুলি, আমার এদিকে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, রাইট? মাল্টিপ্লাই করেছি। আর এদিকে আসছে এটা এ বি প্লাস সিডি হোল স্কোয়ার। দেখ, এ বি প্লাস সিডি এখানেও আছে, এ বি প্লাস সিডি এখানেও আছে। তো হোল স্কোয়ারের ফর্মুলায় আমি যদি ভাঙি, এ বি হোল স্কোয়ার হবে, তো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab হয়, সো এখানে হবে 2ab cd। এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে a এর জায়গায় কি আছে? ab, আর b এর জায়গায় কি আছে? cd। সো সেইভাবেই আমি ভেঙেছি। এরপর আমরা যদি ফাইনালি প্লাস মাইনাস লাইক টার্মস গুলোকে, সেম টার্মস গুলোকে যদি আমরা প্লাস মাইনাস করে দিই, ফাইনালি আমার কাছে আসবে a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd ইজ ইকুয়াল টু 0, এটাই আসবে। সো আমরা যদি এখানে দেখি, আমরা যদি এটাকে এইভাবে লিখি, এডির হোল স্কোয়ার, এটাকে লিখি বিসির হোল স্কোয়ার, আর এটাকে আমি যদি 2 ইন্টু এডি ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 0 লিখি, সো আমরা দেখব যে এটা কোন ফর্মে আসছে। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর ফর্মে আসছে, রাইট? যেখানে a কত? a হচ্ছে ad আর b হচ্ছে bc। তাহলে আমি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি। সো a এখানে কি? ad আর b এখানে কি? bc। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি, রাইট? তো তাহলে আমি যদি স্কোয়ার রুট উঠিয়ে দিই, আমার এটা আসবে ad মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে আমার এটা আসবে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমি যদি ওদিকে নিয়ে চলে যাই বিসিটাকে, এডি ইজ ইকুয়াল টু বিসি আসবে। এটাকে আমি আর একটা ফর্মে লিখতে পারি, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। বিটাকে এদিকে নিয়ে এলাম, ডিটাকে এদিকে নিয়ে এলাম, সো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হয়ে গেল। এটা মানে কি হয়? এটা কখন হয়? যখন এ বি সি ডি আর এর প্রপোর্শন। সো হেন্স প্রুভ যে এই তিনটে যদি কন্টিনিউ প্রপোর্শনে থাকে, এ বি সি ডি আর এর প্রপোর্শন। নেক্সট কোয়েশ্চেন, if a is not equal to b and a is to b is the duplicate ratio of a plus b and b plus c। duplicate ratio আমি আগের এক্সারসাইজে বুঝিয়েছিলাম, duplicate ratio মানে রেশিওটা জাস্ট স্কোয়ার, ঠিক আছে? prove that c is the mean proportional between a and b। তো আগে যেটা given আছে সেটা আমরা লিখবো। তাহলে given is a is to b মানে a by b
is equal to the duplicate ratio of a plus b and b plus c. Ratio of a plus c and b plus c মানে হচ্ছে এইটা, আর duplicate ratio মানে কি, just terms গুলোর square, right? তো given হচ্ছে এইটা, সো আমাদেরকে প্রুফ করতে হবে c is the mean proportional between a and b. আগে যেটা রেশিওটা given আছে সেটা দিয়েই আমরা প্রসিড করব, সেটাকে আমরা সলভ করব। সো সলভ কি করে করব, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমার এটা আসবে, রাইট? সো আমি যদি স্কোয়ার খুলি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জাস্ট ভাঙবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, আর এদিকে হচ্ছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac, ঠিক আছে? তো আমি যদি ফার্দার ব্র্যাকেট খুলি তাহলে আমার আসবে ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার প্লাস 2abc, আর এদিকে আসবে a স্কোয়ার b প্লাস bc স্কোয়ার প্লাস 2abc, ঠিক আছে? সো এখান থেকে 2abc কেটে যাবে। তো আমি যদি এই দুটোকে এদিকে নিয়ে নিই তাহলে ac স্কোয়ার, আমি bc স্কোয়ারটাকে এর পাশে লিখছি মাইনাস বিসি স্কোয়ার, তারপর লিখছি প্লাস এবি স্কোয়ার, আর তারপর লিখছি মাইনাস এ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এবার কি করব, এই দুটো থেকে কমন নেব। ফার্স্ট দুটো টার্মস থেকে কি কমন যাবে, সি স্কোয়ার কমন যাবে, তাহলে আমার কাছে থাকছে এ মাইনাস বি, ঠিক আছে? এখান থেকে দুটো থেকেই কি কমন যেতে পারে, এবি কমন যেতে পারে, ঠিক আছে? এবি যদি আমি মাইনাস এবি কমন নেব, কেন? যাতে আমার এখানে আমি যদি মাইনাস এবি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস বি, আর এখানে পড়ে থাকবে প্লাস এ ইজ ইকুয়াল টু 0। আমি এটা ডিরেক্টলি করে দিলাম, তার আগে আমি যদি একটা স্টেপ আরো করি, এটার পর আমি যদি লিখি, এটাকে আরেকটু অরেঞ্জ করে লিখবো, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আগে মাইনাস এ স্কোয়ার বিটা লিখলাম, তারপর এ বি স্কোয়ারটা লিখলাম, ঠিক আছে? আমি যদি এটা লিখি, এবার আমি যদি কমন নিই, সি স্কোয়ার যদি আমি কমন নিই এ মাইনাস বি থাকছে, আর এখান থেকে যদি আমি মাইনাস এ বি কমন নিই, এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে মাইনাস বি। মাইনাস এ বিটা কেন কমন দিলাম, যাতে আমার কমন নেওয়ার পর কি আসে, এ মাইনাস বি দু জায়গাতেই আসে। তবে আমি কি করতে পারবো, এখান থেকে এ মাইনাস বিটা কমন নিয়ে নিতে পারবো, আর পড়ে থাকবে কি সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা পড়ে থাকবে। সো এবার আমি যদি সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু, আমি যদি এ মাইনাস বিটাকে এদিকে নিয়ে চলে আসি, ডিভাইড হয়ে যাবে, বিকজ এখানে ইন্টু আছে, ওদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে। সো এটার অ্যান্সারও 0ই আসবে, রাইট? তাহলে আমার ফাইনালি কি এলো, সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। সো এটাকে এভাবে লিখতে পারি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, এ বি কে যদি ওই দিকে নিয়ে চলে যাই প্লাস এ বি হয়ে যাবে। সো এটা কি আসছে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। সো আমি এটাকে এভাবেও লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ বি, যদি আমি স্কোয়ার রুট করে দিই সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ বি আসবে। আর এটা কখন হয়, যখন সি কি হয়, সি ইজ দ্য মিন প্রপোর্শনাল অফ এ বি হয়, তাই তো? যদি আমার প্রপোর্শনটা এরকম হয়, তাহলে কি আমার সি মিন প্রপোর্শন হচ্ছে, তবেই আসছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি চলে আসবে। তাহলে কখন এটা আসবে, যখন সিটা কি হবে, মিন প্রপোর্শন হবে, রাইট? তিনটে নাম্বারের মধ্যে মিডল টার্মটা যদি সি থাকে, তবেই আমার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি আসবে। সো হেন্স প্রুভড যে সি ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এ অ্যান্ড বি, ঠিক আছে?